নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বারাসাত হাসপাতাল সংলগ্ন মসজিদ এলাকায় বুধবার ঘটে যাওয়া হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চ্যাটার্জি তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন, মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সরাসরি কথা বলেন। বিধায়ক জানান, হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পূর্ণভাবে মেরামত করার আশ্বাস দেন বিধায়ক। শুধু তাই নয়, তিনি স্পষ্টভাবে জানান যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত পরিস্থিতি নজরে রেখে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখছে প্রশাসন। আমি গতকাল শুনেছি কে বা কারা রাত 9টার পরে, 4 তারিখে 9টার পরে কিছু টিএমসি বিজেপি হয়েছে, তারা বাংলা জুড়ে এই মসজিদ দেওয়াল ভাঙছে, ফ্ল্যাগ লাগাচ্ছে, এসব করে বেড়াচ্ছে যাতে একটা সম্পর্কে অবনতি হয়, অচলাবস্থার সৃষ্টি হয় বাংলা জুড়ে। সেটা করতে দেব না। আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন সবাই একসঙ্গে চলব। বাংলার কালচার এটাই, এখানে কোনো বিভাজন নয়, একসঙ্গে চলব। বাংলার উন্নতির ভাগিদার আমরা সবাই হব। সেই জন্য আমি আশা, আমি তাদেরকে বললাম নির্ভয়ে নামাজ পড়বেন, নির্ভয়ে থাকবেন। আপনার যতক্ষণ অধিকার আছে এই বারাসাতে, এই বাংলায়, ততক্ষণ অধিকার আমার আছে। আমাদের একসঙ্গে থাকবো, নির্ভয় থাকবো, সম্প্রীতির বাতাবরণ যেন নষ্ট কোনোভাবে না হয়। আপনারাও থাকবেন, আমরাও আছি, একসঙ্গে সম্প্রীতি নিয়ে আগামী দিন চলব এবং সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে আপনারা থাকবেন, এখানে নির্ভয় থাকবেন, কোনো ভাবনা চিন্তার দরকার নেই, আমরা আছি পাশে। আমি বলে দিলাম কালকে বোর্ডটা সারাতে, বোর্ডের যা খরচা হয় সেটা আমি দেবো। কেন, দায়িত্ব আমাদের। সংখ্যালঘু যারা আছে তারা আমাদের ভাই, তাদের দেখার দায়িত্ব আমাদের আছে। সংখ্যাগুরু যারা তাদের আছে। ওনাকে বললাম নির্ভয়ে চলবেন, বাড়ি যাবেন, সম্মান নিয়ে বাড়ি যাবেন, নামাজ পড়বেন, আপনার ধর্মীয় ক্রিয়াকলাপ একদম যেন আমরা করবো, আপনারাই করবেন, এই নির্ভয় দিয়ে গেলাম যাতে ওনারা কোনো আতঙ্কে না ভোগে। সেই নির্ভয় দেওয়াটা বিধায়ক হিসাবে আমার কর্তব্য, আমি সেটা আজকে দিয়ে গেলাম। যিনি এসছেন আমরা খুবই খুশি, এবং যেটা করেছে হয়তো কোনো কারণের জন্য করেছে জানি না, যা দাদা যে বললেন যে এটা কমপ্লিট করতে, আমরা এটা কমপ্লিট করে নেবো। নিয়ে আমরা আমাদের নির্ভয়ে যেরকম হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে চলে সেইভাবে আমরা চলি। কারা এসে ভাঙলো, কারা সেটা বলতে পারবো না। নবনির্বাচিত বিধায়ক এসে যে সৌজন্যের রাজনীতি করলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। স্যার বলেছেন যে আমি টাকা দিয়ে দেবো, আপনি কালকে কমপ্লিট করবেন, পরশু দিন আমরা